ভালোবাসার কোনো বয়স নেই, ভালোবাসা কোনো বয়স মানে না, এ কথা আপনারা জানেন। ভালোবাসা কোনো দেশও মানে না কোনো দেশের বাউন্ডারি। আর সেই জন্যই হয়তো আমরা ভালোবাসার টানে এক দেশ থেকে আরেক দেশ, দূর থেকে দূরান্তে চলে যাই আমার মনের মানুষটাকে কাছে পাওয়ার জন্যে। কি সত্যি তো? আর দুদিন পরে আসছে ভালোবাসার দিন, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আপনারা বহু মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো কাউকে প্রপোজ করবেন, কাউকে ভালোবাসার কথা জানাবেন, আপনার পার্টনারকে কাছের করে পেতে চাইবেন। কিন্তু তার আগে আমি দুটো থিওরি আপনাদেরকে শেখাবো। সাইকোলজির দুটো থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞান না জানলে পরে ভালোবাসতে পারা যায় না। কারণ আমি বারবার বলি, ভালোবাসাটা একটা সাইকোলজি, এটা একটা সায়েন্স, এটা একটা মনোবিজ্ঞান। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে 14 ফেব্রুয়ারির আগে পৌঁছয়, তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখে যাবেন, স্কিপ করে দেখবেন না। কারণ এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে সেই কথাগুলো যেটা মনোবিজ্ঞান বলে যে কাউকে প্রপোজ করতে গেলে, কাউকে ভালোবাসলে তাকে কি করে কাছে পাওয়া যায় বা কি করে কাছে পেতে হয়। আর বহু মানুষ আছেন যাদেরকে তাদের কাছের মানুষরা ইগনোর করেন, ছেড়ে চলে যান, বাজে কথা বলেন, পছন্দ করেন না। কেন করেন না? তার পেছনেও লুকিয়ে আছে সেই মনোবিজ্ঞানের থিওরি বা সেই মনোবিজ্ঞানের এফেক্ট, যেটাকে বলা হয় ফরবিডেন ফ্রুট এফেক্ট। আবার বলি, ফরবিডেন ফ্রুট এফেক্ট। এরপর আমি এগুলো নিয়ে আরো পার্ট নিয়ে আসবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। তাহলে এরকম আরো 5-6টা সাইকোলজিক্যাল এফেক্ট আছে যেগুলো আমাদের মানুষের ওপরে ঘটে, সেগুলো ভালো করে জানতে পারলেই আপনারা শিখতে পারবেন কি করে ভালোবাসতে হয়, আর কি করে আপনার পার্টনার যদি আপনাকে ইগনোর করে তাহলে কি করে মাথা তুলে দাঁড়াতে হয়, আর যদি আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যায় তাকে কি করে ফিরিয়ে আনতে হয়। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বেল আইকনটা প্রেস করতে আমি বলবো না, কারণ যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, তাদের থেকে যারা সাবস্ক্রাইব করেননি তারাই আমার ভিডিওটা বেশি দেখেন বা তাদের কাছে পৌঁছন। কিন্তু একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর অবশ্যই শেষ অবধি দেখবেন। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভালোবাসা চেয়ে পাওয়া যায় না। আপনি হয়তো কাল বাদ পরশু প্রপোজ করতে যাচ্ছেন 14 ফেব্রুয়ারিতে, আপনি মনে অনেক আশা নিয়েছেন, আপনাদেরকে আমি আশাহত করব না, কিন্তু জানবেন যে ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না। ভালোবাসা ভিখারির মতো হাত পেতে চাইলে আপনার সঙ্গী বা সঙ্গিনী, যাকে লাইফ পার্টনার করবেন বলে ভেবেছেন, তিনি কিন্তু আপনার ডাকে সাড়া দেবেন না। একটা ছোট্ট কথা বলি, আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আমার ভিডিওগুলো একটু লম্বা। আপনারা অনেকে কমেন্টস করেন যে এত লম্বা ভিডিও কেন করেন, ছোট করে করলেই তো হতো। দেখুন, ছোট করে করলে আপনারা সবাই বুঝতে পারবেন, কারণ সাইকোলজি একটা সাবজেক্ট, তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, এটা আমার প্রফেশন। কাজেই ভিডিওগুলো একটু লম্বা হয়, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন প্লিজ। এনিওয়েজ, কথায় ফিরে আসি, সেটা হচ্ছে ভালোবাসা চাইলে পাওয়া যায় না। ভালোবাসা কখন পাওয়া যায়? যখন আপনি তাকে ইগনোর করবেন, যখন তার ভালোবাসাটা আপনাকে প্রপোজ করলো আপনি যখন তাকে ইগনোর করবেন। কথাটা অন্যভাবে নেবেন না, আমি সাইকোলজির টার্মসগুলো বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ফরবিডেন ফ্রুট এফেক্ট পরীক্ষাটা প্রথমবার করা হয়েছিল 1966-এ, তারপরে করা হয়েছিল 1996-এ, আর তৃতীয়বার করা হয়েছিল 2009-এ, 2019 সালে, বেশি দিন আগে নয়। আর এই পরীক্ষাটায় এটা প্রমাণিত হয়েছিল যে আমাদের সামনে যদি কোনো জিনিসকে এরকমভাবে প্রেজেন্ট করা হয় যে সেটা পাওয়া অত সহজ নয়, সেটা তত ইজিলি পাওয়া যায় না, আমরা সেটার প্রতি তত বেশি আকর্ষণ ফিল করি বা সেটার প্রতি আমাদের অ্যাট্রাকটিভনেসটা অনেকটা বেড়ে যায়। কারণ যখন আমরা কোনো জিনিসটা পাই না, যখন কোনো জিনিসটা পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই আর সেই জিনিসটা আমাদেরকে ইগনোর করে চলে যায়, তখন আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই সেটাকে পাওয়ার জন্য। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন প্লিজ। ওই সময়টা আমাদের ব্রেন, মস্তিষ্ক ভুলে যায় যে ওটা পেলে আমার কি কিছু লাভ হবে না ক্ষতি হবে। আমাদের ব্রেন কিন্তু ওই স্টেটে থাকে না সেটা বোঝার জন্য বা সেটাকে রিয়েলাইজ করার জন্য। শুধু একটা দিকেই আমরা ফোকাস হয়ে যাই, যেন তেন প্রকারণে ওটাকে আমাকে পেতেই হবে বা ওই জিনিসটাকে আমাদেরকে পেতেই হবে। এবারে বলছি ফরবিডেন ফ্রুট এফেক্টের সঙ্গে আমার এই কথাগুলোর মিলটা কোথায়। 1999 সালে মিশিগান ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষাতে ছাত্রদের নিয়ে 3টে ডিফারেন্ট দল তৈরি করা হয়েছিল, রাইট? আর এক একটা দলে 30 জন করে স্টুডেন্ট ছিলেন, টোটাল 90 জন। ওনারা কি করেছিলেন? যারা পরীক্ষা করেছিলেন ওনারা করেছিলেন কি, প্রথম যে ব্যাচ তাদেরকে একটা কাপ দেখিয়েছিলেন, সেই কাপটার মধ্যে কিছুই লেখা ছিল না, কিছুই লেখা ছিল না। আর ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কাপটা কে কে কিনতে চায়।
অবভিয়াসলি কাপটার মধ্যে কিছু লেখা নেই, এমন কি আছে কাপটার মধ্যে তারা বুঝতে পারছে না। কোনো স্টুডেন্টই বা কোনো ছাত্রই কিন্তু সেই কাপটা কেনার জন্য ইন্টারেস্ট দেখায়নি বা সেই কাপটা পাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট শো করেনি। তারপরে যে সেকেন্ড ব্যাচটা ছিল, সেই সেকেন্ড ব্যাচটার সামনে সে এক কাপই আনা হলো। সেই কাপটার মধ্যে লেখা ছিল লিমিটেড এডিশন। অদ্ভুতভাবে বেশ কিছু ছাত্রছাত্রী বা স্টুডেন্টস ওই কাপটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো, যারা আগের কাপটা দেখে আগ্রহ প্রকাশ করেননি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। এরপরে হলো থার্ড লেভেল বা 3 নম্বর যে স্টুডেন্টগুলো ছিল যে ব্যাচের, তাদের উপরে পরীক্ষা। তাদেরকে একই কাপ নিয়ে এসে দেখানো হলো, ওখানে লেখা ছিল নট ফর সেল, এটা বিক্রির জন্য নয়। আর অদ্ভুতভাবে ওই কাপটা কেনার জন্য সবাই ছাপিয়ে পড়লো যে যেভাবেই হোক সেই কাপটা তাদের চাই। তারা কিন্তু জানে না কাপটার মধ্যে কি আছে, কি ভেতরে আছে, বা কফি আছে না সোনা আছে, কিচ্ছু জানে না। কিন্তু একটা যে কথা যখন লিখে দিল যে দিস ইজ নট ফর সেল, তারা ছাপিয়ে পড়লো ওই কাপটা কেনার জন্যে। এবার ভাবুন যে কাপটায় নট ফর সেল লেখা ছিল, সেটা পাওয়ার জন্যে এত মানুষ পাগল হয়ে গেছিল। সেম জিনিস আমাদের লাইফের ক্ষেত্রেও আসে, আমাদের ভালোবাসার ক্ষেত্রেও আসে। ধরুন আপনাকে হয়তো কেউ বলল যে তুমি আমার টাইপের না, তোমাকে আমার পছন্দ হচ্ছে না। এবার যখন আপনাকে এই কথাটা কেউ বলছে, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা জিদ তৈরি হবে যে যে করেই হোক আমাকে তো এই মানুষটা না বলে দিল, নেগেটিভ করে দিল, খারাপ বলল, যে করেই হোক ওকে আমার লাইফে চাই, যে করেই হোক ওর ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। কি মনে হয় তো ওগুলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই হয়। আমার বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে মানুষ তাকেই পছন্দ করে, তাকেই পেতে চায় যে তাকে সবচেয়ে বেশি ইগনোর করে, সবচেয়ে বেশি ঘৃণা করে। কাজেই অ্যাজ পার সাইকোলজি, মনোবিজ্ঞান অনুযায়ী আপনি যদি কারো মন পেতে চান, আপনাকে ফরবিডেন রাখতে হবে। আপনাকে এত সহজলভ্য করলে চলবে না। তার মানে হচ্ছে সামনের মানুষটাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার তার ভালোবাসা লাগবে না। কেন বললাম? আপনি প্রপোজ করতে যাচ্ছেন, প্রপোজ করবেন, উল্টে রেজাল্ট পেলেন। বরং আপনি বন্ধুর মতো মিশুন, কিন্তু কখনো তাকে প্রকাশ করার চেষ্টা করবেন না, বা কখনো তার সামনে দেখানোর চেষ্টা করবেন না যে তার ভালোবাসা না পেলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি একটা গোলাপ ফুল দিন, একটা চকলেট দিন, কিন্তু মুখ ফুটে ভালোবাসার কথা বলতে যাবেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা এই ভুলটা করেন। আপনারা ভালোবাসা চাইতে যান, তার থেকে প্রেম চাইতে যান, তার অ্যাট্রাকশন পাওয়ার চেষ্টা করেন। সেটা করলে কিন্তু উল্টো ফল আসবে। ভালোবাসা পাওয়ার জন্য কখনো সেলফ রেসপেক্টকে বিক্রি করে দেবেন না। যেদিনকে আপনার সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা বিক্রি করে দেবেন, সেদিনকে আপনার পার্টনার আপনার থেকে আরো দূরে চলে যাবে, যেটা বহু ক্ষেত্রে ঘটে। আপনারা আমাকে কমেন্ট করে, হোয়াটসঅ্যাপ করে, ফোন করে বারবার বলেন। সেই মানুষটাকে প্রতি মুহূর্তে ফিল করানোর চেষ্টা করবেন যে সে আপনার জন্য কোনো স্পেশাল বা বিশেষ ব্যক্তি বা বিশেষ মানুষ নন। আপনার লাইফে উনি না আসলেও আপনি ভালো করে বাঁচতে পারবেন, ভালো করে বাঁচতে জানেন। তাকে ছাড়াও আপনার জীবন চলবে। তাকে এটা বোঝাতে হবে আপনাকে যে তার ভালোবাসা আপনার লাগবে না, আপনি তার প্রতি ইন্টারেস্টেডই নন তার ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধুর মতো থাক না, তাহলেই হবে। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কাঙাল নই। কথাটা বোঝা যাচ্ছে কি? বোঝালে একটু কমেন্ট করে জানাবেন বস। ওই মানুষটাকে রেসপেক্ট করুন, ওই মানুষটার সঙ্গে কথা বলুন, কিন্তু তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করবেন না। যখনই করতে যাবেন তখনই দেখবেন ফল উল্টো হচ্ছে। এই জন্যই সাইকোলজিতে বলা হয় যে জিনিসটা আমরা পাই না তার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে। আপনি যখন এটা করবেন দেখবেন আপনার প্রতি আপনার পার্টনারের আকর্ষণ আরো বেশি বাড়ছে। আর এইটা আমি বিশেষ করে বলি যাদেরকে তাদের পার্টনার প্রতি মুহূর্তে ইগনোর করছে, যাদেরকে তাদের পার্টনার এড়িয়ে চলছে বা ছেড়ে চলে যাচ্ছে। এটা সাইকোলজি, এটা মনোবিজ্ঞান। সায়েন্সটাকে বুঝতে হবে। যদি সায়েন্সটাকে বুঝতে পারেন, মনোবিজ্ঞানকে বুঝতে পারেন, তাহলে জানবেন জীবনে ভালোবাসায় কখনো ঠকবেন না। আপনি আপনার পার্টনারের সামনে যত বেশি ক্যাজুয়াল থাকবেন, জানবেন আপনার পার্টনার তত বেশি ইনসিকিউর ফিল করবে আপনাকে নিয়ে। তার মনের মধ্যে একটা চিন্তা তৈরি হবে, এই মানুষটা তো ক্যাজুয়াল, এ কি সত্যি আমায় ভালোবাসে? এ নিশ্চয়ই আমায় ভালোবাসে, আমার সামনে প্রকাশ করছে না। সেই মানুষটা তত বেশি পাগল হয়ে যাবে আপনাকে কাছে পাওয়ার জন্য, আপনাকে একটু ছোঁয়ার জন্য, আপনাকে একটু জড়িয়ে ধরার জন্য। করে দেখুন, সাইকোলজির এই এফেক্ট বা সাইকোলজির এই ফর্মুলা ভীষণভাবে কাজ করে। আজ অব্দি বহু মানুষের উপরে কাজ করে এসছে, আপনার উপরেও কাজ করতে বাধ্য। আশা করি বোঝাতে পেরেছি কিছুটা হলেও যে ফরবিডেন ফ্রুট এফেক্ট কাকে বলে, মনোবিজ্ঞান কাকে বলে, ভালোবাসতে গেলে মনোবিজ্ঞানকে কি করে ব্যবহার করতে হয়।
ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করতে পারেন। তার আগে অনেক অনেক শেয়ার করবেন, আর হ্যাঁ, অনেক কমেন্ট করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান? আমি কিন্তু আপনাদের কমেন্ট পাচ্ছি না। আপনারা কন্টেন্ট বলুন যে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ, বা জীবনের কি ধরনের সমস্যায় আপনারা রয়েছেন। সেটা ভালোবাসা হতে পারে, সেটা পার্সোনাল ডেভেলপমেন্ট হতে পারে, সেটা কেরিয়ার হতে পারে, যে কোনো কিছু নিয়ে আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বললি আল্লাহ হাফিজ।